উঠেই এই দেখো তোর জোর শুরু ঘুরতে যাওয়ার জন্য। তো মা হচ্ছে ঘর মুছে দিয়েছে আর আমি স্নান করে চলে এসেছি যে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এবার হচ্ছে পুজো দেবো। বাসনগুলো পুরো না কালো কালো দাগ ঘুরে আছে। তো শুভ সকালে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই তোমাদের। তো মাথার মধ্যে গামছা বাঁধা, কারণ হচ্ছে চুল ভেজা পুরো, আর চুল ভেজা থাকলে না আমার ওই ছাড়তে একদম গা ঘিনঘিন করে, ওই জন্য গামছা দিয়ে বেঁধে রেখেছি। আর ওদের এখনো স্নান হয়নি, আমার স্নান কমপ্লিট। আমি এখন পুজোটা দিয়ে নেবো, নিয়ে তারপরে শাড়ি পরে সাজুগুজু করবো শাশুড়ি বউ দুজনে মিলে। আমরা রেডি হয়ে যাচ্ছি। এই যে আমি এই পাঞ্জাবিটা পরছি এই সাদা প্যান্টের সঙ্গে, আর বউ এদিকে রেডি হচ্ছে। এই তো আমরা যাচ্ছি মন্দিরে যাচ্ছি, তাই তো? কোথায়? চাকলা লোকনাথ বাবার মন্দিরে যাচ্ছি সবাই মিলে। আমি যাচ্ছি, মা যাচ্ছে, কাকিমা যাচ্ছে, তো চারজন মিলে সবাই মিলে চারজন মিলে যাচ্ছি। আর মিকি বাড়িতে থাকবে। মিকির খাবার, পেডিগ্রি, জল সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। তুমি তো রান্না করেছো? হ্যাঁ, আমি রান্না করেছি মিকির জন্য। মিকি টেনশনে, মিকি থাকে মাঝে মাঝে এদিক সেদিক গেলে থাকে। বাড়িতেও তো ছিল, এখানেও ছিল, কিন্তু আরো বুঝতে পারে যে এখানে এখন তো অনেকদিন পরিচিত হয়ে গেছে না জায়গাটা। কতক্ষণ? এই তো বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে সকাল এই 9টার মতো। চলো কাকিমার সাথে যাচ্ছি। কাকিমা আমরা চারজন টোটাল আর কি। তো কাকিমাকে আনতে গেল উপর থেকে নিচে নেমে, আর জলের বোতল নিয়েছি এই যে একটা হাতে, মার হাতে একটা। এগুলো গাড়িতে রেখে দিলে হয়ে যাবে। গরমে ঘেমে পুরো কি অবস্থা। তো এই যে দেখো আমাদের গাড়িতে ওঠাও শেষ, গাড়ি ছাড়াও শেষ। তো প্রচুর গরম লাগছিল। এখন হচ্ছে অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে গরমটা, কারণ হচ্ছে এসি চালানো। আর ওই যে কাকিমার সামনে বসছি, আর এই হচ্ছে। তো চলো যাওয়া যাক। আর আমরা কোথায় যাচ্ছি একটু পরেই তোমরা দেখতে পারবে। ফুলের ব্যবস্থা করেছি, বিজয়ের ব্যবস্থা করেছি, है ना? तुमको कितना देखो फोन किया बोलो? दो देखा ही नहीं ना। मोमो खाता ही ना, उसमें प्याज होता है ना। दाल ना वही दिखे देवे, डान दिखे, আমার ডান দিকে, ওর মা দিকে। ফুল আর মিষ্টি। কি মিষ্টি এনেছো? সন্দেশ। সন্দেশ, বাহ। সন্দেশটা খারাপ। এইদিকে একটা বারাসাত আছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 বারাসাত আছে। হ্যাঁ, ऐसे शासन भी तो है इधर। দেখো গাড়িতে বসে বসে ঘুম পেয়ে যাচ্ছে, মোবাইল এনার্জি করতে করতে শরীর খারাপ হয়ে গেছে। মানে আমার এইসব একদম জার্নি সহ্য হয় না অনেকটা। মা কিন্তু এনজয় করতেছে। মা ভালো লাগে? এরই একটু অসুবিধা, আমাদের ঠিক আছে মোটামুটি। কাকিমার সামনে বসে আছে, দেখানো যাবে না। চলো নামি, তারপর দেখা হচ্ছে। ওদিক দিয়ে খুলে দাও। 15 নম্বরই ঠিক আছে। আসো বৌরানি, কাকিমাকে নামাইতে হবে। তো এই যে দেখো মা আর কাকিমা হাত ধরে আসছে।
তাই তো বলছি, ভাড়া যে যেমন যাবে পয়সা দেবে। চলো আমরা চলে এসেছি চাকলা লোকনাথ মন্দির, লোকনাথ বাবার ধাম। তো চলো ভিতরে যাওয়া যাক। এসব আলাদা খিচুড়ি ভোগ পার্সেল সবই 80 টাকা করে। সুন্দর লাগতেছে। তোমার ভালো আছো? ভালো আছো তুমি? ছোট পটি জল খাবে। তো দেখো এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, প্রথমবার এসেছি। যা মা যা, কি জানি, আমি তো জানি না। ভালো লোক একটু দেখাচ্ছ, জুম করে দেখো। কান্নার পুজো দিচ্ছ? দুজনে নেমে তো হবে, তিনজনে নেমে তো হবে। যাও একদিন। কাকিমা একটা দিচ্ছি করে। দেখছো ঠাকুর? যাও আগাও আগাও, প্রণাম করো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এই যে ধূপকাঠি ধরিয়ে দেবো বাইরের দিকে। এখানেই খাওয়া যাবে? এই আমাদের পুষ্টির মনে থাকে চলাই এনেছে কাছে না, ওই যে মোমবাতি এখানে ধূপকাঠি লাগিয়ে দিয়ে আসলাম। আর দেখো আকন্দ ফুলের গাছ, কি ভালো লাগে। আকন্দ ফুলের গাছ পুরো রাস্তায় রাস্তায় দেখে আসলাম। আর এই দেখো এখানে সুন্দর, এই হচ্ছে চাকলা মন্দির, যেটা সবার মুখেই শুনতাম কিন্তু কোনোদিন আসার ভাগ্য হয়নি, সৌভাগ্য হয়নি। আজকে সৌভাগ্য হলো আসার। দেখো এত বড় মাঠ, কাকিমার জন্য হলো আসার সৌভাগ্য। কাকিমা নিয়ে এসছে বলে আজকে আসতে পেরেছি, আর নয়তো হয়তো অন্যদিন আসতাম। ঠাকুর না ডাকলে নাকি আসা যায় না সবাই বলে, হয়তো এটাই সত্যি। জয় বাবা লোকনাথ।
বাহ, সুন্দর। মার কপালে ওই যে আমি বললাম দিতে, এই দেখো ত্রিশূল এক্ষুনি দিল, আর আমরা পুজোর আগে দিলাম। মা না না করছে, দেবে না। আমি দাও দাও, ভালো লাগবে। শেষ করে দেবো। আমরা এখন যাচ্ছি খেতে, সবাই তো উপোস, তো উপোস ভাঙার জন্য এখানে একটা দোকানে যাচ্ছি, সবকিছু নিরামিষ রয়েছে। খুব সুন্দর জায়গাটা, একদম খোলামেলা, গ্রামের যে পরিবেশ সেই পরিবেশ, ভীষণ ভালো লাগছে। ভালো লাগছে না? আসো, ভালো লাগছে না? খুব মনে হচ্ছে না যে আমরা কোচবিহার চলে এসেছি? হ্যাঁ সত্যি তাই, মনে হচ্ছে আমরা কোচবিহার চলে এসেছি, এত সুন্দর ফাঁকা জায়গা। তাহলে তুমি থাকো মন্দিরে, বাবা লোকনাথের পূজা দেবে, পূজারি হবে। দেখো রাম ছাগল, ওই দেখো ও যাচ্ছে, ওকে ডাকলেও যাচ্ছে, ওই দেখো ও বাবা দৌড়াচ্ছে, দেখো কি সুন্দর লাগে, তাই না? না আমরা খালি পায়ে যে হাঁটতেছি। না অনেকটা দূর চলে আসলাম না। বা সুন্দর গন্ধ বেরিয়েছে, ভালো আছে। কচুরি বলেছে ঠিকই, কিন্তু কচুরির ভিতরে তো কিচ্ছু নেই। দারুণ আছে। দেড়টা হলে দেবে না বলে খাওয়া। সাথে দেখা হয়েছে, আমার ভিডিও দেখে ভালো লাগছে, আর এই যে ভিতরে পুজো হচ্ছে আরো। টোকেন টোকেন পাঁচজন উপরে। আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে সবাই মিলে। হাত ধোয়া যাবে না, হাত দিয়ে ওই হাত দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে,
এবার গাড়িতে গিয়ে উঠে বসে পড়বো। প্রচুর গরম, আর এই গরমের মধ্যে খাওয়াটা মনে হয় যে আরো বেশি কষ্ট হলো। তবে বাবার প্রসাদ তো বেশ ভালো লাগলো। গরমটা জানো শান্তি লাগে। সবার চেহারা দেখে মনে হচ্ছে না কেমন একটা অবস্থা, বিধ্বস্ত অবস্থা চেহারা দেখলে মনে হচ্ছে। আমার তো আরো বেশি, আমার জার্নিটা একদম সহ্য হয় না। কেমন লেগেছে আজকে সারাদিন? ভালো। এখন বাজে হচ্ছে 2:30। তো আমরা এই মাত্র সবকিছু কমপ্লিট করলাম, পুজো খাওয়া দাওয়া সব। এখন হচ্ছে গাড়ি ছেড়ে বাড়ির দিকে চলে যাওয়া যাক। थैंक यू। हम लोग को जल्दी नहीं होता पसीना, हम लोग एसी में तो नहीं रहना चाहते एसी। টিস্যু দিয়েছে, ওই দেখো সবাইকে দিচ্ছে কাকিমা। কাকিমা ওই যে ওখানে বসে আছে। কান দেখিয়েছি, মুখ দেখানো যাবে না। কেমন একটা লাগছে, একটু ভালো লাগছে মুসলে জানো। দেখো আমি পুরো একটা ঘুম দিয়ে উঠলাম। ওইদিকে বারবার চোখ বন্ধ হচ্ছে, আর বন্ধ করো না, বুঝতে পারো ও ঘুমিয়ে গেছে। আমি আর ঘুমাবো না। মানে দুপুরে খাওয়ার পর বাড়িতে এরকমটা হয় না, আজকে একটু অন্যরকম হয়েছে। মানে জার্নি করে এসছি এত দূর, উপোস পেটে, তারপরে গরম খিচুড়ি, তোমার গরম করাটাই ঠিক হয়নি। না সে ঠিক আছে, ঠাকুরের নামে করেছি, শরীর সুস্থ আছে, এতে অনেক। এখনো যেতে আরো অনেকক্ষণই লাগবে মনে হয়, না কাকিমা? ঘন্টা দেড়েক। কাকিমার বোনের বাড়ি যেতে? হ্যাঁ, আর ওই কাকিমা 1 ঘন্টা না, 1 ঘন্টাও লাগবে না। রুগীকে বাঁচতো ना ना 1.5 घंटा 1 घंटा। কাকিমার বোনের বাড়িতে যাব, মানে মাসিমণির বাড়িতে যাব। ওনার বাড়িতে দেখা করে তারপরে বাড়ি যাব। বাড়ি এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে এখন চলে যাচ্ছে এবার যোগা ক্লাসে। তো 1 মিনিটও রেস্ট নিতে পারলাম না, আর এসে চলে যাচ্ছে যোগা ক্লাস। কারণ একদিন মিস দিলেই আমারই লস। একটু হাওয়া আছে সন্ধ্যাবেলাটা। এই হচ্ছে আমার ব্যাগ, এটার মধ্যে রয়েছে চাদর। তো এই যে দিদি এসেছিল রান্না করতে, কারণ সকালবেলা তো আমরা চলে গেছিলাম, দিদিকে বলেছিলাম যে বিকেলবেলা সন্ধ্যাবেলায় রান্না করে দিয়ে যেতে। তো এই যে এক্ষুনি রান্না করে শেষ করলো, বেগুন ভাজা, বিনস ভাজা, মাছের ঝোল। প্রসাদটা নিয়ে যাও, ওই তো এখানে প্রসাদ, ফুল আর সন্দেশটা রেখেছি। ওই এটাই তো, হ্যাঁ এটা এই জন্যই চলে যাচ্ছি সন্দেশ। যাও যাও সন্দেশ নিয়ে চলে যাচ্ছি। তো দিদি এসেছিল, এই 1 ঘন্টা হয়ে গেছে। দেখো আমাকে এনে মশা কামড়েছে। 1 ঘন্টা হয়ে গেছে। তালা দেওয়া, এই শানু মেইন গেটে তালা দেওয়া, খোলা খোলা আছে। সাবধানে যাও, এগিয়ে দিয়ে আসতে হবে, সাবধানে যেও, গিয়ে আমাকে একটু জানিও। ছোলা ভিজিয়ে রাখিয়েছিলাম কালকে। এই দেখো বেগুন ভাজা, বিনস ভাজা, আর এটার নিচে আছে মাছের ঝোল। এই যে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার গলার মধ্যে এরকম উন্না পেঁচে তারপরে ঘুমাই। তো কালকে মনে তোমাদের বলেছি, আজকেই কথা বলছি, কালকে ফাইনালি ডাক্তার দেখাতে যাব গলার জন্য। তো হঠাৎ করে আমরা এখানে চিনি না, একটু খোঁজ খবর নিয়ে তারপরে ডাক্তার দেখাতে যেতে হয়। তো আজকে খোঁজ খবর নিয়ে আসছে ও, আর কালকে থেকে খোঁজ খবর হচ্ছিল। তারপরে আজকে যেহেতু মন্দিরে গেছি সেই কারণে আর মানে আজকের জন্য আর খোঁজ নেওয়া হয়নি। তো কালকে দেখাবো আমরা, ওই কারণে ও মানে ওখান থেকে এসে তারপরে খোঁজ নিয়ে এসছি কি। তো কালকে ডাক্তার দেখাতে যাবো, ইএনটি স্পেশালিস্ট। কোচবিহার কিন্তু দেখিয়েছিলাম, তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো হয়তো মনে আছেই। ইএনটি স্পেশালিস্ট আমি দেখিয়েছিলাম কোচবিহার। তো আমাকে কিন্তু বলেছিল পুরো ভয়েসটা যেন রেস্ট থাকে, রেস্ট দেওয়ার জন্য। কিন্তু আমি এমন একটা কিছু করি যার জন্য আমার ভয়েস রেস্ট থাকবে দূরের কথা, বেশিই চাপ পড়ে। যেমন এই যে ভিডিওতে কথা বলতে হয়, তারপরে যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম তারপরে কত লাইভ করেছি, জোরে জোরে কথা বলতে হচ্ছে। তারপরে মিকির সাথেও মাঝে মাঝে একটু জোরে কথা বলতে হয়, মানে ও যখন কথা শুনে না, ধরো মিকি জোরে তো ডাকতে হয় না। তো এই আর কি ব্যাপার। তো যাকে দেখা যাক, ইএনটি স্পেশালিস্ট দেখাই,
কি বলে, টেনশন তো একটু হচ্ছে, ভয় হচ্ছে, রোগ মানেই খারাপ। তো এবার কি হয়েছে সেটা ডাক্তার যদি কোনো উল্টোপাল্টা বলে, এটা নিয়ে শুধু মাথার মধ্যে টেনশন ঘুরপাক খাচ্ছে। আর রাতের খাওয়াটা আজকে বেশ ভালো হয়েছে, গরম গরম সব ভাত তরকারি ভাজা সবকিছু গরম, কিন্তু চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো, মুখে অলিভ অয়েল লাগিয়েছি, কারণ ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছি তো মুখ পুরো টানছিল। তারপরে আর কোনো ক্রিম লাগাইনি, আমি ঘুমানোর আগেও একটু অলিভ অয়েল লাগিয়ে দিই। আর ঠোঁটে হচ্ছে বর্লিন, এই আমার রাতের মানে কি বলবো স্কিন কেয়ারের প্রোডাক্টস। তো বাইরে আজকে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু সব জায়গায় মনে হয় বৃষ্টি হয়নি, কোনো কোনো জায়গায় বৃষ্টি হয়েছে। ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা আছে। আর ফ্যানটাকে একদম কমিয়ে দিয়েছি এই যে, কারণ এই যে গলার জন্য বেশি ফ্যান আজকে দরকারও হবে না, কারণ গরমটা কম। ইস, আমাদের নতুন খাটের কি অবস্থা। তো চলো ওষুধপত্র খেয়ে নিয়েছি, আজকের ব্লগ এখানেই শেষ করছি। যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।